সাবেক প্রধানমন্ত্রী মাহাথির তিনি আওয়ামী লীগের দোসর, এই কারণে তিনি সম্প্রতি বলেছেন শেখ হাসিনার আমলে বা নেতৃত্বে দেশটা উঠে যাচ্ছিল, থামিয়ে দেওয়া হলো। নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান শর্মিলা তিনিও আওয়ামী লীগের দোসর, যে কারণে তিনি বলছেন নেপালকে তো আর বাংলাদেশের মতো হতে দিতে পারি না, তাই না? আসলে কেন বলছে কথাগুলো একটু আপনাদের একটু এই বিষয়ে একটু ডিটেলস বলি। আপনারা জানেন যে 24 আগস্ট ডেভিল ইনুস যখন সরকারে আসেন তখন কিন্তু তিনি বলছিলেন যে বিশ্বের শক্তিশালী দেশগুলো আমাদের দেশে আসবে বিনিয়োগ করার জন্য। আমরা সেই শক্তিশালী দেশগুলো সিরিয়াল দিয়ে যখন আসবে তখন আমরা তাদের বড় একটা খেলার মাঠে নিয়ে বসাবো, বসাইয়া আমরা তাদের উপর আমরা সিলেক্ট করে দেব ওই দেশ ওই দেশ ওই দেশ ওই দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে পারবা, আর বাকিগুলো তোমরা করতে পারবা না, যাওগা। এভাবে কিন্তু বলা হয়েছিল কথাগুলো, তাই না? এরপর আপনার ডেভিল ইনুসের অবৈধ জারজ পুত্র, এই যে আপনার বিডার যে চেয়ারম্যান আশিক, বর্তমানে এই জারজের বাচ্চা, এই জারজ সন্তান, সেও অর্থনীতি নিয়ে একেবারে মানে 1 মিনিটের একটা কল, 59 সেকেন্ডের একটা কলে সিঙ্গাপুরের বিলাসী জীবন চাইরা সে দৌড়ে এসছে এবং বাংলাদেশে আইসা সে একটা রেকর্ড করছে। আপনারা জানেন যে বিমান থেকে প্রায় হাজার হাজার ফুট উপর থেকে সে লাফ দিচ্ছে মাটিতে। এটা একটা ইতিহাস, এটা একটা ইতিহাসের কম না। সম্প্রতি সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশে বিনিয়োগ সংকট 1 বছরে প্রস্তাব কমেছে 58%, অর্থাৎ বিডের দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছে 58%। দেশের ইতিহাসে সর্বনিম্ন বিনিয়োগ। ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে 14.25%, বাড়ছে দুশ্চিন্তা। ডিসেম্বরে মূল্যস্ফীতি আবারও বেড়ে হয়েছে 8.49%। বিসিএস তথ্য অনুযায়ী ডিসেম্বরে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে যথাক্রমে 7.31% এবং 9.13%, যা নভেম্বর 25-এ ছিল যথাক্রমে 7.37% ও 9.8%। Take New Year up a gear with Apple Watch Series 11. Invaluable health insights on your wrist from 369. Plus, get up to 2 months Apple Music free at Currys. সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সরকার 10,000 কোটি টাকার ঋণ নিচ্ছে। যে সম্মিলিত ইসলামী ব্যাংক এখন চালু হইতে পারে নাই, এর মধ্যে গত 6 মাসে 60,000 কোটি টাকার ঋণ নিচ্ছে, বেশি নেয় নাই। ঠিক আছে, এখন আসেন এই টাকাগুলো কোথায় যাচ্ছে আমি আপনাদেরকে বলতেছি পর্যায়ক্রমে। আপনারা জানেন যে ডেভিল ইনুস তিনি বলছিলেন যে বাংলাদেশের যে নতুন যে প্রজন্মগুলো আছে এরা অত্যন্ত শক্তিশালী মেধাবী, হ্যাঁ, এই প্রজন্মেরা বিদেশের নেতৃত্ব দিতে যাবে, নিজের দেশ থেকে বিদেশও যাবে, বিদেশিরা আমাদের দেশে আসবে যে তোমাদের দেশ থেকে লোক দাও, ইয়াং জেনারেশন দাও, আমাদের দেশে দরকার, তোমাদের দেশের লোকজনের মেধা ব্যাপক, তারা অনেক মেধাবী, এরা আমাদের কাছে চাবে। তখন আমরা নির্ধারণ করব 5,000 দিব না 10,000 দেব, তারা চাবে 1 লাখ, আমরা চিন্তা করবো আমরা কত দেব। কথাগুলো ডেভিল ইনুস বলছিল। এটা হলো এনজিও মাফিক একটা কথা। চাপাবাজ, ধাপ্পাবাজ, সুদখোর যারা, এদের মূল চিন্তাটা মানে মূল ইনভেস্টটা কোথায় জানেন? কথা সুন্দর করে গুছাইয়ে কনভেন্স করা। এই চাপাবাজরা এগুলা করে তারা মূলত সুদের ব্যবসাটা কিভাবে করে? আপনাকে বলবে 500 টাকা দাও, এই 500 টাকা আপনাকে 20 বা 2 বছর পর বা 5 মাস পরে যে 1,000 টাকা দিবে, এই 500 টাকা কি ওর পকেট থেকে দিবে নাকি 500 টাকা আরেক জায়গায় কাজে লাগাইয়া চাপার জোর দিয়া? এভাবেই তো এরপর আমরা টাকাটা মাইরে খেলো না খেলো ওটা পরের হিসাব, তাই না? হ্যাঁ, আমাদের দেশে ডেভিল ইনুস গত 17 মাসের ব্যবধানে তার সবচেয়ে বড় সফলতা হচ্ছে ওই যেমন একটা বাটপার অর্থবহ লোক, ও কেমনে যেন সবগুলো বাটপার অর্থবহ লোকগুলো এক জায়গায় নিয়ে আসতে পারছে। এইটা সে সক্ষম হইতে পারছে। সব বাটপার বিভিন্ন জায়গা থেকে, দেখেন ওর সরকারে যে 17-18টা যোজনা আছে না, রেজওয়ানা রাজাকারের বাচ্চা, মানবাধিকার সংগঠনের কয়েকটা আছে, ওই যে কি এখানে গোলাপ ফুল নিয়ে যে বুড়া, আমি নাম ভুলে যাই আগের, ঠিক আছে, এই যে এইগুলোকে নিয়ে সবগুলো বাটপার টাউটার সে কেমনে যেন এক জায়গায় নিয়েছে। 17 জন বিদেশি নাগরিক, দেখছেন? সব বাটপার এক জায়গায় আসছে, সব এখন সচিবালয় বড় সব বাটপার টাউটার বদমাইশ, এগুলাই আর কিছু। এইটা সে সফলভাবে করতে পারছে। বাংলাদেশের আনাচে কানাচ থেকে 71-এর স্মৃতিস্তম্ভগুলো ধ্বংস করে দিতে পারছে কৌশলে। রিসেট বাটনে চাপ 71 মুক্তিযোদ্ধার স্মৃতিগুলো মুছে ফেলার জন্য একটা গণভোটের আয়োজন করতে পারছে। বুঝছেন? অকিন্নি ফকিন্নি টোকাইগুলা যারা জুলাই সন্ত্রাসী, জুলাই জঙ্গি নামেই আমরা যাদেরকে চিনি, সেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সারজিজ,
হান্নান মাসুদ, এই ফকিন্নিগুলো আজকে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়েছে। এরা যখন নিজের এলাকায় নির্বাচনী বড় বড় কথা বলে, আমার তো মানে আমার শরীরে রাগে ক্ষোভে যে ওই এলাকার স্থানীয় লোকজনগুলো কেন এদেরকে ঝাড়ু দিয়ে পিটায় না, কেন এদেরকে গেরিলা কায়দা সিস্টেম করে দিতেছে না? এই সিস্টেমটা না করলে তো ওই গ্রামের মানুষ শান্তি পাবে না, দেশটা অশান্তিতে ভরে যাবে। ভাই, আপনার দেশের শান্তির জন্য আগে আপনার দেশে ঠাড়া বা অভিশাপ কোনটা আছে, সেই অভিশাপকে আগে মিশাই দিতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন। সেই মিশাই দেওয়ার জন্য যদি কলম খাতা লাগে আমাকে বলবেন, আমি দেবো ইনশাল্লাহ। কিন্তু এলাকা গ্রাম দূষণ মুক্ত করতে হবে। শুনে না, নতুন ঘর তুললে, নতুন বাড়ি তুললে মিলাদ পড়ায়। মিলাদটা কেন পড়ায়? কারণ অশুভ শক্তি যেন সেখানে আছে। তা আপনার গ্রামে থাকা এই জুলাই জঙ্গি, জুলাই অশুভ গুলা, এগুলো না থাকলে আজকে শেখ হাসিনার আমলে 1200 টাকার গ্যাস এখন 3000 টাকা দিয়ে খান, 4000 টাকা দিয়ে খান। ভালো লাগে না? মজা। কত জঘন্য শাহবাগে, কত জঘন্য জঘন্য মেয়েদের অশ্রাব্য ভাষায় কি গালি, গোপনাঙ্গ টাইনে হেলা, সিরে ফেলাও, এদের কখনো শুনছেন? ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে দেখে এইগুলো কথা বলে, লজ্জা লাগে না আপনাদের? মেয়ে হয়ে নারী হয়ে কতগুলো নারী দেখি বোরকা পরে এই স্লোগান দেয়। সি সি সি, এইসব নিয়ে আপনারা কথা বলেন। আজকে দেশের অর্থনীতি, আজকে দেশের 6 কোটি মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 5 কোটি মানুষ অতীব দরিদ্র সীমার নিচে থেকে সে তুলিয়ে নিচ্ছিল। আজকে 6 কোটি মানুষ খাদ্য সীমার নিচে চলে গেছে। একদিকে যেমন দেশের খাদ্য সংকট, অন্যদিকে চরম আকার ধারণ করতেছে অর্থনৈতিক, একেবারে খোবলা বানাই ফেলতেছে আমাদের অর্থনীতির টাকা। সমস্ত টাকা আনতেছে, বিদেশে পাচার করতেছে। ফকিন্নি গুলা, টোকাই গুলা কোটিপতি হয়ে যেতে, এখানেই আমাদের টাকা, আমাদের অর্থ। সুতরাং এখান থেকে যদি বাঁচতে হয় না ভাই, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগে ডেভিল ইনুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সমস্ত শয়তানগুলাকে যদি মিশাই দিতে পারেন, তাহলে এক জায়গায় আছে এখন শয়তানগুলা। আফসোস হয়, মানে কিভাবে, মানে আফসোস বলতে আমি মানে আশ্চর্য হয়ে যাই। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিভাবে এই 15 বছর 7 মাস একটা বোতলের মধ্যে এতগুলো শয়তান আটকাই রাখছিল। এটা সত্যি তার অদূরদর্শিতা, নেতৃত্বের শক্তি। সত্যি তিনি শুধু শুধু